হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা মোবাইলের মাধ্যমে খুব সহজে এডিটিং করতে পারবেন। তো এর জন্য একটা KineMaster অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। তো KineMaster অ্যাপ্লিকেশন জাস্ট প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে KineMaster ওপেন করে নেবেন। তো KineMaster আসার পর এখানে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। দেন কালার সিলেক্ট করার পর এই কালারটাকে আমরা 30 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। তো ওকে, তো এরপর আমরা ফার্স্ট পজিশনে চলে যাচ্ছি। তো এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা ছবি ব্যবহার করতে পারেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো ছবি সিলেক্ট করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনার যে ছবি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ছবি সিলেক্ট করার পর এখানে এই ছবিটাকে কর্নারে নিয়ে এসে টেনে একটু বড় করে নেবেন। ওকে, তো তারপর ছবিটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এই ছবিটাকে উপরে হোয়াইট কালারের সমান করে দিবেন। ওকে, তারপর আমরা চলে যাব আবারও ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে নিচে যে হ্যান্ড রাইটিং একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর এখানে যে পেন টুল একটা অপশন আছে এটাতে ক্লিক করে এখানে ব্রাশ সিলেক্ট করে দিবেন। দেন এখানে কালারে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিবেন। তো ওকে, দেন এখান থেকে যে বিন্দু কোণাটা আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে সবচেয়ে বড় যেটা এটা সিলেক্ট করে দিবেন। তো তারপর এই ছবি আর ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি যে অংশটুকু আছে সেটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন। তো আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা জাস্ট এটাকে টেনে উপরে ছবির সমান করে দিবেন। ওকে, তো তারপর আমরা চলে যাব আবারও ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা ছবিতে একটু অ্যানিমেশন সেট করে নেব। তো অ্যানিমেশন সেট করার জন্য জাস্ট এখানে ছবিতে ক্লিক করে এখানে কিয়েতে ক্লিক করব। তো কিয়েতে ক্লিক করার পর আমরা টেনে ছবিটাকে 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। উপরে সেকেন্ড মার্কিং করা আছে, উপরে দেখে উপরে 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবে। তো ওকে, তো 15 সেকেন্ড আনার পর এই ছবিটাকে আপনারা একটু টেনে একটু ডান দিকে নিয়ে আসবেন। ওকে, তো এরপর চলে যাবেন আপনারা একদম লাস্ট পজিশনে। তো লাস্ট পজিশনে এসে আপনারা ছবিটাকে একটু টেনে বাঁদিকে নিয়ে যাবেন। তো ওকে, তো এই ছবিটাকে একটু অ্যানিমেশন সেট হয়ে গেল। তো এরপর আমরা এখান থেকে আবার চলে যাব ফার্স্ট পজিশনে। তো বন্ধুরা, এখন যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ম্যাটেরিয়ালগুলো অ্যাড করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো প্রথমে আমরা এই ছবিটা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পরে কর্নারে নিয়ে এসে আমরা এটাকে টেনে বড় করে নিব। দেন এটাকে নিচে এই পজিশনে বসিয়ে দিই। ওকে, দেন আমরা এই ছবিটাকে উপরে ছবির সমান করে দিই। ওকে, তো আবারও চলে যাব ফার্স্ট পজিশনে। তো এখান থেকে আমরা সানফ্লাওয়ার যে পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার জন্য জাস্ট আবারও লেয়ার অপশনে দেন মিডিয়াতে চলে যাওয়ার পর ডাউনলোড অপশনে তো এখান থেকে আমরা এই ফ্লাওয়ারটা সিলেক্ট করে নিব। ওকে, তো এই ছবিটা সিলেক্ট করার পর এটাকে একটু মিররিং করে নিতে হবে। তো একটু নিচে আসলে রোটেট এন্ড মিররিং একটা অপশন আছে সেটাতে চলে যাবেন। দেন উপরে এটাতে ক্লিক করে এটাকে ঘুরিয়ে নেবেন। ওকে, তো তারপর আমরা এটাকে উপরে পজিশনে রেখে একটু বড় করে নেবেন। ওকে, তো তারপর এই ছবিটাকেও টেনে আপনারা উপরের ছবির সমান করে নেবেন। তো তারপর আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা বার্ড যে পেনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার জন্য সেখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। দেন ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে বার্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো বার্ড সিলেক্ট করার পর আপনারা একটা ছোট করে এটাকে ভালো করে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো আবারও চলে যাব ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে গানের লিরিক্স ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো গানের লিরিক্স সেট করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন।
তো এখান থেকে আপনারা গানের রিলিক্স সেট করে দিবেন। তো আমি গানের রিলিক্সটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তো গানের রিলিক্স সেট করার পর আপনারা গানের রিলিক্সটাকে একটু ছোট করে উপরে এই পজিশনে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, তো ব্লেন্ডিং এ চলে যাবেন। তো আমরা ব্লেন্ডিং এ চলে যাচ্ছি। তো ব্লেন্ডিং এ আসার পর এখান থেকে জাস্ট মাল্টিপ্লেতে ক্লিক করে দিবেন। ওকে, দেন এটাকে অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে নেবেন। তো এরপর আমরা আবারও চলে যাব ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে আসার পর আমরা যে ইফেক্টটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো ইফেক্ট সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। আবারও ডাউনলোড অপশনে চলে যাবেন, দেন এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে দিবেন। ওকে, তো ইফেক্ট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসলে এখানে স্প্লাইট স্ক্রিন নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো এরপর আমরা আবারও চলে যাব ব্লেন্ডিং অপশনে। এখানে ব্লেন্ডিং এ আসার পর এখানে স্ক্রিনে ক্লিক করে দিব। ওকে, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে বর্ডার পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে নেব। তো সেটা সিলেক্ট করার জন্য আবার আমরা লেয়ার অপশনে চলে যাব, দেন মিডিয়াতে চলে আসব, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো আমরা এখান থেকে বর্ডার থেকে সিলেক্ট করে দিব, এখান থেকে স্ক্রিনে ক্লিক করে জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো ওকে, তো এটাকে আমরা টেনে উপরে ছবি সমান করে দিব। তো এরপর আমরা চলে যাব ফার্স্ট পজিশনে। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে রেজুলেশন পছন্দ মতো রেখে এটাকে হাই করে দিয়ে জাস্ট এখানে সেভ আছে ক্লিক করবেন।